নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো জন্মদিন তো প্রায় হয়ে গেছে 2-4 দিন আগেই, কিন্তু ব্লগটা শেয়ার করা হয়ে উঠছে না। মাঝখানে জন্মদিনের পরে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর, সর্দি, কাশি, এখনও গলাটা বসাই আছে, কিন্তু তার জন্য ভিডিওটা আর এডিট করতে পারছিলাম না। তো দেখো, সন্ধেবেলা এখানে হচ্ছে যে আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের খুবই পরিচিত আঙ্কাল আন্টিরা। তারা কিন্তু একদম সারপ্রাইজ দিয়েছে আমাদের। আর এখানে এই যে এখানে বার্থডের কেক টেকগুলো সব রেডি করা হচ্ছে। আর এটা আমাদের নতুন বাড়িতেই প্রথম অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান। আর খুবই কম টাইমের মধ্যে যতটুকু করা হয়েছে, তাও খুব ভালো লাগছে যে এই বছরে কিন্তু সবাই ছিল। আরেক বছরও হয়েছিল যখন শ্বশুর শাশুড়ি মারা ছিল, তখন মিঠি রানী হয়নি। তখন আমরা মিঠি রানীর জন্য অপেক্ষা করছিলাম যে সে কবে আসবে। আর এবারে কিন্তু মিঠি রানীকে সাথে নিয়ে শ্বশুর শাশুড়ি মা, হাজব্যান্ড, দেওর সবাইকে সাথে নিয়ে কিন্তু আমার বার্থডেটা সেলিব্রেট করা হলো। আমার কিন্তু খুব ভালো লেগেছে যে সবাই একসাথে ছিল। আর মিঠি রানী তো কেকটা দেখে এত খুশি, ওর বাচ্চাদের যেরকম হয় সে বলছে যে মায়ের জন্মদিন না, আমারই জন্মদিন। তো ওর খুব খুশি হচ্ছে যে কেক কাটা হয়েছে, নতুন জামা পরা হয়েছে। সে আমাকে খালি বারবার জিজ্ঞেস করছে যে মা, আজকে কি নতুন ড্রেস পরবো, নতুন ড্রেস পরে আমরা কেক কাটবো। তো নেক্সট মান্থে তো ওরও বার্থডেতে আসছে। তো যাই হোক, এখন তো পরপর খালি বার্থডের অনুষ্ঠান চলবে। তো এখানে ছোট্ট করে আমরা নিজেদের মধ্যে কেক কেটে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে এখানে চলে এসেছে আমার বার্থডে গিফট। আমি কিন্তু সেটা একদম জানতাম না। আর আমার তো ফোন ছিল, কিন্তু তাও যেহেতু খুব ভালোবাসে ফোন দিতে, তার জন্য এই যে নতুন ফোন, খুবই সুন্দর। আর আমার কালারটা তো খুবই পছন্দ হয়েছে। আর শুধু যে ফোন তা না, ফোনের সাথে আছে হেডফোন, তার সাথে আছে স্মার্ট ওয়াচ, আর খুব সুন্দর দুটো ব্যাগও দিয়েছে। কিন্তু সেটা আমার শ্বশুরবাড়িতে আছে, সেটা আর ফটো ভিডিও কিছুই করে ওঠা হয়নি। তো এখানে দেখতেই পারছো। আর এই যে এক হাতে আমার কেক লেগে আছে, তবুও ওর গিফট যেগুলো যেগুলো আছে সব আমাকে দিয়ে দিচ্ছে। আজকে অফিস থেকে আসতেও প্রচুর রাত হয়ে গেছে, এই এখন 9টা, 9:30 বাজে। এক্ষুনি এসেছে মিঠি রানীর বাবাই। তো এখানে ফাইনালি সমস্ত গিফট ফিফট নিয়ে চলে এসেছি এবার একবারে ডিনারে। সবাই যেহেতু চলে এসেছে, তাই যতটা পারছি হেল্প করছি। আর এখানে শ্বশুরমশাই তো আমার জন্য সবার জন্য বিরিয়ানি বানিয়েছে। শাশুড়ি মা সকালে নিজের হাতে পায়েস, মাছ, অনেক কিছু রান্না করে এনেছে। আর আমাদের ঘরে এয়ার ফ্রায়ারটা আজকে উদ্বোধন হচ্ছে। প্রথমবার আমিও ট্রাই করছি সেই চিকেন নাগেটসগুলো, তারপর হচ্ছে সেই আর ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, অনেক কিছু ছিল, মিষ্টি। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।